সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। টপ নিউজ 24-এর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে আনা হয় বিভিন্ন অন্যায়, অবিচার, গুম এবং খুনের অভিযোগ। সেই অভিযোগের প্রেক্ষিতে তৈরি করা হয় কয়েকটি তদন্ত কমিশন। সেই তদন্ত কমিশনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম। তিনি বলেন, আয়নাঘরে যারা তদন্ত করতে গেছেন তাদের বোমা রেখে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন, তদন্ত কর্মকর্তারা 3টি আয়নাঘর খুঁজে পেয়েছেন এবং তদন্ত করছেন। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। আয়নাঘরের তদন্ত কাজের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন বলে জানান। তাইজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গুমের মামলাগুলো তদন্ত করছেন। টিএফআই সেলের নাম উল্লেখ করে তাইজুল ইসলাম বলেন, সেটার ভেতরে ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে। সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করছি। সেগুলো ওয়াল তুলে বন্ধ করা হয়েছে। সেই ওয়াল ভাঙতে হয়েছে। পুরো গার্বেজ দিয়ে সেটাকে ঢেকে রাখা হয়েছে। সেগুলো সরিয়ে ক্রাইম সিনগুলো বের করা হয়েছে। এবং আপনারা জানেন, এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি ইনভেস্টিগেশন চলাকালে প্রেজেন্ট ছিলেন। আমরা বুঝে উঠতে পারিনি সেখানে বোমা ফিট করা ছিল। সেই বোমাগুলোর সঙ্গে টাইমার সেট করা ছিল। আমাদের অপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছে তাদের হত্যা করারও চেষ্টা করা হয়েছে। পরে এই বিষয়ে প্রশ্ন করা হলে তাইজুল ইসলাম বলেন, এ বিষয়ে মন্তব্য করছি না, সময় হলে সব জানতে পারবেন।